আজকের রাতটা এখানে থেকে গেলে হয় না মোহিনী? বাইরে বৃষ্টি এখনো থামেনি। না দীপ্তিমান, বাড়িতে শাশুড়িমা অসুস্থ। শাশুড়িমা অসুস্থ নাকি বদনাম হওয়ার ভয়? বদনামে আমি ভয় পাই না। আজ আসি আমি। মোহিনী, একটা কথা রাখবে আমার? এইরকম ফ্যাকাশে রঙের পোশাক তুমি পরবে না প্লিজ। দীপ্তিমান, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি বিধবা। আমার জীবন থেকে সব রং হারিয়ে গেছে। মোহিনী বাড়ি ফিরতেই পাশের ঘর থেকে নির্মলা দেবী বললেন, কি রে মন, আজ এত দেরি হলো? মোহিনী খাবার বাড়তে বাড়তে শাশুড়ি মাকে বলল, একটু কাজ ছিল মা, তাই দেরি হলো। নির্মলা দেবী সবই বোঝেন। রাত হলে মোহিনীর এই ঘরে ফিরতে ইচ্ছে করে না। যে ঘরটা একদিন সোহম আর মোহিনী দুজনে মিলে সাজিয়েছিল, আজ সেই ঘরটা সোহম ছাড়া শূন্য। নির্মলা দেবী আর মোহিনী একে অপরকে আঁকড়ে ধরে আছে সোহম মারা যাওয়ার পর থেকে। একজন সন্তান হারিয়েছে, আরেকজন স্বামী। নির্মলা দেবী রাতে ঘুমানোর আগে রোজ মোহিনীর চুল বেঁধে দেন। সারাদিন মেয়েটা কত পরিশ্রম করে। ব্যাংকে জব করে মোহিনী, তাই সোহম চলে যাবার পর কোনো অসুবিধে পড়তে হয়নি তাদের। চুল বাঁধতে বাঁধতে নির্মলা দেবী বললেন, তোর ফিরতে রাত হলেও তুই সামনের দরজা দিয়েই ঢুকবি, পেছনের দরজা দিয়ে নয়। মোহিনী জানে সামনের দরজা দিয়ে ঢুকলে পাড়ার সবাই দেখতে পায়, নানা রকম প্রশ্ন করে। রাতেও কি ব্যাংক খোলা থাকে নাকি মোহিনী? আর এই সব প্রশ্নকে উপেক্ষা করার জন্যই মোহিনী গলি হয়ে এসে পিছনের দরজা দিয়ে ঢোকে। মোহিনী অন্যমনস্ক হয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা মা, সকালে গীতা আন্টি তোমায় কি বলছিল? নির্মলা দেবী হাসতে হাসতে বললেন, বলছিল বৌমার দিকে খেয়াল রাখবেন দিদি। সেদিন একটা ছেলের সাথে কফি শপে দেখলাম। মোহিনী অবাক হয়ে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি কি বললে শুনে? নির্মলা দেবী মোহিনীর কপালে চুমু খেয়ে বললেন, বললাম ছেলেটা মনের বন্ধু হয়, নাম দীপ্তিমান মুখার্জি, পেশায় একজন আর্টিস্ট। আমি আর দীপ্তিমানের সাথে যোগাযোগ রাখব না। হঠাৎ এই রকম সিদ্ধান্ত নেওয়ার কারণ কি মন? কিছু না মা, তুমি ঘুমো, রাত হলো। দীপ্তিমানের প্রতি দুর্বল হয়ে যাচ্ছিস? দেখ মন, তোর যদি ভালো লাগে আমি নিজে ছেলেটার সাথে কথা বলবো। তুমি কি পাগল হলে নাকি মা? আমি তোমার ছেলের বউ। আমার ছেলে তো বেঁচে নেই। ফুটফুটে চঞ্চল মেয়েটা আজ 5 বছর ধরে নিজেকে কেমন গুটিয়ে নিয়েছে সব কিছু থেকে, এমনকি রং থেকেও। তুই আমার বৌমা না হয়ে মেয়ে হলে তখন কি আমি কিছু ভাবতাম না মন? 2 মাস ধরে মোহিনী দীপ্তিমানকে ইগনোর করছে। দীপ্তিমান সেটা কিছুতেই মানতে পারছে না। রাগ, অভিমান, কষ্ট, ভালোবাসা সব দিয়ে ক্যানভাস ভরিয়ে দিচ্ছে। সে যে বড্ড ভালোবেসে ফেলেছে মোহিনীকে। যদিও মোহিনী একজন বন্ধু ছাড়া ওকে আর কিছুই ভাবে না, তাও মেনে নিয়েছিল দীপ্তিমান। তবে এখন মোহিনীর এই নীরবতা আর অবহেলা আর সহ্য করতে পারছে না সে। হ্যালো মোহিনী, এত রাতে ফোন কেন করেছো দীপ্তিমান? কারণ রাত হলেই যে তোমার অবহেলা আমাকে
আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। কি দরকার তা বলো? মা ঘুমোচ্ছে পাশে, জেগে যাবে। না না, আমি আন্টির ঘুম ভাঙাতে চাই না। কাল একবার আসতে পারবে? আঁকার জন্য পুরস্কার পেতে চলেছি। অনেক অনেক অভিনন্দন, তবে আমি যেতে পারবো না। বদনামে ভয় পাবে বুঝি? আমি আগেই বলেছি আমি বদনামে ভয় পাই না। তাহলে আন্টিকে নিয়ে এসো কাল, নিজের চোখে দেখে যাও আমি কিভাবে সবার সামনে তোমায় কলঙ্কিত করি। নির্মলা দেবী ঘুম ঘুম চোখে বললেন, চল না মন, কাল একবার ঘুরেই আসি। মোহিনী কিছুটা রাগ দেখিয়ে বলল, তুমি এখনো জেগে আছো? নির্মলা দেবী উঠে বসে বললেন, তুই যদি কাল আমায় ওখানে না নিয়ে যাস তাহলে আমি ঘুমোবো না মন। মোহিনী তার শাশুড়ি মায়ের ছেলে মানুষের কাছে নিরুপায় হয়ে বলল, আচ্ছা বেশ, আমরা যাব। দর্শক আসনে সামনের দুটো সিট খালি ছিল, মোহিনী আর নির্মলা দেবীর জন্য। পুরস্কার দেওয়ার পর এক এক করে দীপ্তিমানের আঁকা ছবিগুলো বড় স্ক্রিনে দেখানো হচ্ছিল। কোনোটাতে মোহিনী লাল আবির দিয়ে গাল রাঙাচ্ছে, আবার কোনোটাতে উদাসীনভাবে তাকিয়ে হাত দুটো বাড়িয়ে আছে, যেন কতদিন তার হাত কেউ ধরেনি। আরও অনেক ছবি, সব ছবিগুলোই মোহিনীর মুখ। আর সহ্য করতে পারছে না মোহিনী। সে তো তার মনের দরজা জোর করে আটকে রেখেছে। আজ এই ছবিগুলো দেখার পর বড্ড লোভ হচ্ছে তার আবার রঙিনভাবে নিজেকে মেলে ধরতে, কারোর বুকের উষ্ণতা পেতে, আদরের তাপ পেতে। দুহাতে মুখ ঢেকে ফেলে মোহিনী। সত্যি যে আজ সে কলঙ্কিনী। নির্মলা দেবী মোহিনীর হাত দুটো ধরে বললেন, কেউ না জানুক, আমি তো জানি দীপ্তিমানের বন্ধ ঘরে কি হতো। সে তোকে বসিয়ে ছবি আঁকত, বলতে পারিস তোর পুজো করত। শিল্পীর কাছে তার কাজ যে দেবী সমান। ছেলেটাকে ফিরিয়ে দিস না মন, তোকে ভীষণ ভালোবাসেও, হয়তো সোহমের থেকেও বেশি। মোহিনী শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলল, তা হয় না মা, সমাজের মধ্যে বাস করি, এইসব কেউ ভালো চোখে দেখবে না। তাছাড়া এটা অন্যায়। নির্মলা দেবী মনের মাথায় হাত বুলিয়ে বললেন, আর নিজের সাথে অন্যায় করছিস? জোর করে নিজের ইচ্ছে, নিজের সুখ আনন্দ, নিজের মনকে বন্ধ রেখেছিস, সেটাও কি ঠিক? আর সমাজের কথা কেন ভাবছিস তুই? আমাদের কঠিন সময়ে সমাজ পাশে ছিল না। আমরা একে অপরকে পাশে থেকে আজও অবধি বেঁচে আছি। এবার যে ভালোভাবে বাঁচতে হবে তোকে। আর তুই খুশিতে থাকলে আমিও ভালো থাকব। যা এবার দীপ্তিমানের কাছে, ওই দেখ অপেক্ষা করে আছে ছেলেটা। চোখের জল মুছতে মুছতে মোহিনী বলল, তুমি এত ভালো শাশুড়ি কেন হলে? রাগী বদমেজাজি শাশুড়ি হতে পারতে। নির্মলা দেবী হাসতে হাসতে বললেন, আমি যে তোর শাশুড়ি নই, মা হতে চেয়েছি সব সময়। যা এবার তুই। আমি জানতাম তুমি আসবে মোহিনী। আমার অনুভূতি, ভালোবাসা মিথ্যে নয়। আচ্ছা দীপ্তিমান, তুমি পারবে মাঝরাতে আমার একাকিত্বের কষ্টকে তোমার ক্যানভাসে ফুটিয়ে তুলতে? পারবো না, তবে ওই একাকিত্বের সঙ্গী হয়ে সারা জীবন পাশে থেকে যাব। এমন সুন্দর গল্প হয়, এমন সত্যিকারের ভালোবাসা আজকালকার দিনে পাওয়া যায়। আর কোনো দূরত্ব নেই দুজনের মধ্যে। মোহিনী সব পিছুটান ছেড়ে
জড়িয়ে ধরল দীপ্তিমানকে, ফ্যাকাশে জীবনটাকে আবার নতুন করে রাঙাতে। নির্মলা দেবী দূর থেকে দাঁড়িয়ে ওদের প্রাণ ভরে আশীর্বাদ করলেন, আর মনে মনে বললেন, সোহম, তোর মোহিনী আবার রঙিন হবে। সাদা কালো স্বপ্ন এবার রঙিন ক্যানভাসে ফুটে উঠবে। সুখী হ মোহিনী, সুখী হ মন। এমন হয় যেখানে চারিদিকে প্রতিদিন ভালোবাসার হত্যা হচ্ছে, মিথ্যে ব্যভিচারে ভরে গেছে, সেখানে এমন হয় সত্যি?